নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির সঙ্গে। আজকে বানাবো কাতলা মাছের একটি ভিন্ন ধরনের রেসিপি। যে রেসিপিটি বাড়িতে গেস্ট এলে আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন। একঘেয়েমি দই কাতলা বা মাছের ঝাল ঝোল খেয়ে যদি ভালো না লাগে, তাহলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। একেবারে ইউনিক ধরনের এই কাতলা মাছের রেসিপিটি স্বাদে কিন্তু অপূর্ব হয়। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই কাতলা মাছের রেসিপিটি বানাচ্ছি। সবার প্রথমে আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছে অল্প লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এখন মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপরে 10 মিনিট পরে যখন লবণটা খানিকটা ম্যারিনেশন হয়ে গেছে, এবার আমি মাছটা ভাজার আগে অল্প হলুদ দিয়ে নিচ্ছি। এবার হলুদটাও মাখানো হয়ে গেলে এরপরে আমি সর্ষের তেলে পুরো রান্নাটা করব। তাই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করতে দিয়ে তারপরে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে তারপরে মাছগুলো দিয়ে মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিতে হবে। এই রান্নাতে তেলের পরিমাপটা একটু বেশি দিচ্ছি, কারণ এটা প্রত্যেক দিনের রান্না থেকে একটু আলাদা ধরনের। তাই একটু তেল বেশি থাকলে রান্নাটা খেতেও ভালো লাগে এবং গেস্ট এলেও কিন্তু পরিবেশন করতে পারবেন এই সুন্দর রেসিপিটি। এখন আমি মাছগুলোকে ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করেই তারপরে মাছগুলো দিলাম। এরপরে মাছটাকে ওলটপালট করে ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজাটা একদিকে হতে থাকবে এবং আমি মশলাগুলোও রেডি করে নেব অপর দিকে। মশলা রেডি করার জন্য এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইরকম রাফলি চপ করে নিয়েছিলাম। এরপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা ঝাল অনুযায়ী সেরকম দিতে চান সেই রকম দিয়ে দেবেন। এবার আদা রসুন অল্প অল্প করে দিয়ে দিলাম। এখানে রসুন আছে 5 কোয়া এবং আদা আছে 4 টুকরো। এবার এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাছটা ভাজা হলো কিনা কিছুটা দেখে নেব। মাছটা এখন প্রায় ভাজা হয়ে গেছে। একদম লাল করে মাছটাকে ভেজে নিয়েছি। একটু কড়া করে মাছটা ভাজলে এই রান্নাতে খেতে ভালো লাগে। আপনারা চাইলে একটু অল্প ভেজে নিতে পারেন, তবে আমার এই রান্নাতে বিশেষ করে কড়া মাছ ভালো লাগে, তাই আমি মাছটাকে কড়া করেই ভেজেছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলাতে এখানে দারচিনি, লবঙ্গ এবং এলাচ নিয়ে নিয়েছি। এবার গরম মশলাটা হালকা করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের পেস্ট, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন একসঙ্গেই যেহেতু পেস্ট করেছি, তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু পেঁয়াজটা এখানে আমি বেটে নিয়েছি, তাই ভালো করে পেঁয়াজটা না ভাজলে এটার একটা কাঁচা ভাব থেকে যাবে। আর এখানে একটু বেশি পরিমাণেই মশলা ব্যবহার হচ্ছে এবং সমস্ত মশলাগুলোই একটু স্ট্রং ফ্লেভারে হওয়ার জন্য, সেই জন্য কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো করে ভেজে নিতে হবে মশলাগুলোকে। এখন আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে আরও একটি মশলা রেডি করব, যে মশলাতে অনেকগুলো মশলারই মিশ্রণ রেডি হবে। এখানে মিক্সিং জারটা আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা ধনে। এখানে 2 টিস্পুন গোটা ধনে দিলাম। এখানে আপনারা যদি ধনেটা কম দিতে চান তাহলে 1 টিস্পুনও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি মৌরি 1 টিস্পুন পরিমাণে এবং সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা হাফ কাজু। এখানে 10 থেকে 15টি হাফ কাজু আছে। এবার দিয়ে দিচ্ছি চালমগজ ওই 2 টিস্পুন পরিমাণে। এরপরে অল্প জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে মশলাটির পেস্ট বানিয়ে নেব। মশলাটি পেস্ট বানানোর জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তাতে কিন্তু মশলাটি খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে যাবে। মশলাটা রেডি করার পরে দেখে নেব আদা রসুন এবং পেঁয়াজটা ভাজা হলো কিনা। এটাও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন যে মশলাটা রেডি করেছি সেটা দিয়ে দেব। দেওয়ার পরে এই মশলাটাকেও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। ওই ধরুন 5 থেকে 7 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো করে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে আমি জল দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, কারণ মশলাটা খুব গাঢ় ছিল। তাই এখন যাতে নিচে না লেগে যায়, তাই অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে তেলের পরিমাপ বেশি থাকলে তাহলে কিন্তু জলের হয়তো নাও প্রয়োজন হতে পারত, তবে অল্প অল্প জল দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে খুব ভালো করে মশলাটা কষানো যায়।
এবার যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখানে আমি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসবে। এখানে আমি হলুদের ব্যবহার করছি না, যাতে গ্রেভিটা একটু হোয়াইট থাকে সেইভাবেই কিন্তু রান্নাটা করছি। এখন আমি হাফ কাপ পরিমাণে ফ্যাটানো দই দিলাম। টক দই এখানে অবশ্যই কিন্তু ফেটিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো করে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি এখানে হাই ফ্লেমে ফ্যাটানো হয় তাহলে কিন্তু দইটা কেটে গিয়ে ছানা হয়ে যাবে, তাই একদম গ্যাসের ফ্লেম স্লো করে ফেটিয়ে নিলাম এবং সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প লবণ এবং অল্প চিনি দিলাম। এখানে যেহেতু টক দই দিয়েছি তাই অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে, না হলে কিন্তু টক টক ভাব থেকে যাবে। চিনিটা দেওয়ার ফলেই ব্যালেন্স হবে, খুব ভালো করে টেস্টও খুব সুন্দর হবে। এখন হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেখে নেব যে আর কিছুটা জল লাগবে কিনা। এখনও মনে হচ্ছে যে মশলাটা খুবই গাঢ় আছে, তাই আরও কিছুটা জল দিতে হবে যাতে মাছটা কিছুক্ষণ এই গ্রেভির মধ্যে ফুটতে পারে। এখন আরও হাফ কাপ দিলাম, অর্থাৎ টোটাল এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না হতে দেব এবং মাঝখানে একবার ঢাকনা খুলে ভালো করে উলটপালট করে দেব। এখন দেখুন প্রায় 10 মিনিট পরে গ্রেভিটা অনেকটা ঘন হয়েছে। আমি মাঝে একবার ঢাকনা খুলে উলটপালট করে দিয়েছিলাম, কারণ এখানে কাজু বাদাম আছে, নিচে অনেক সময় বসে যেতে পারে। এবার আরও 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। গ্রেভিটা ঘন হয়ে এসছে এবং ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। রান্নাটা সম্পূর্ণ রেডি। দেখুন খুব সুন্দর একটা স্মুথ সিল্কি গ্রেভি হয়েছে। এইভাবে মাছের রেসিপিটি বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি এলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।